আসসালামু আলাইকুম। ৪৮১ পদে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে চাকরি নিয়োগ বিধি প্রকাশ হয়েছে। আবেদনের শেষ তারিখ ৭ ডিসেম্বর ২০২৪। কিভাবে আবেদন করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটুকু মোবাইল স্ক্রিনে দেখে দিব। আপনারা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ বারে গিয়ে BREBHR.teletalk.com বিডি লিখে সার্চ করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস শো করেছে। উপর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। অ্যাপ্লিকেশন স্টার্ট 17 নভেম্বর 2024 সকাল 10টা থেকে। অ্যাপ্লিকেশন ডেডলাইন 7 ডিসেম্বর 2024 বিকাল 5টা বাজে। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন, জাস্ট এখানে ক্লিক করে নেবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার কোন ক্যাটাগরিতে আবেদন করবেন, এখানে সম্পূর্ণ ক্যাটাগরিগুলো দেওয়া আছে। আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। আমি নিচে দেখতে পাচ্ছেন সহকারী স্টোর কিপার, জাস্ট এখানে ক্লিক করে নিব। করার পর নেক্সটে ক্লিক করে দিলাম। আপনি কি পল্লী বিদ্যুৎ বোর্ডে চাকরি করে থাকলে ইয়েস করবেন, না থাকলে নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে। আপনি এক এক করে এই ফর্মটি ফিল আপ করে নেবেন। আমি সম্পূর্ণ প্রসেসটুকু ফিল আপ করে তারপর চলে আসছি। অলরেডি আমার সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে। আমি কি ফিল আপ করেছি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। আপনার নাম প্রথমে ইংলিশে লিখে নেবেন। আপনার নাম প্রথমে বাংলাতে লিখে নেবেন। পিতার নাম ইংলিশে লিখে নেবেন। পিতার নাম বাংলাতে লিখে নেবেন। মাতার নাম ইংলিশে লিখে নেবেন। মাতার নাম বাংলাতে লিখে নেবেন। ডেট অফ বার্থ বসিয়ে দিবেন। আপনার জন্ম নিবন্ধন এবং এনআইডি এবং সার্টিফিকেট অনুসারে সবগুলো মিল রেখে ফিল আপ করবেন, তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। রিলিজন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে দিবেন। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস করে ডান পাশে ন্যাশনাল আইডি কার্ডটি বসিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে দিবেন। বাস স্টেশন থাকলে ইয়েস করবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। পাসপোর্ট আইডি থাকলে ইয়েস করবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। মেরিটাল স্ট্যাটাস, যদি আপনি বিবাহিত হন তাহলে মেরিট দিবেন, না হয় সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। মোবাইল নাম্বার, জাস্ট আপনাকে মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে। ফর্ম মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস, আপনার ফোনের যে ইমেলটি লগ ইন করা আছে জাস্ট এখানে ইমেলটি দিয়ে নেবেন। কোটা, আপনার যদি কোনো কোটা থেকে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। ডিপ্লোমা রেজিস্টার থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। নিচে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানার প্রেজেন্ট অ্যাড্রেস। কেয়ার অফ অনেকে বল করে যে কেয়ার অফ কী দিবে। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই যে কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম বসিয়ে দিবেন। ভিলেজ বা রোড আপনার ঠিকানাটা জাস্ট দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। উপজেলা সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। পোস্ট কোড, আপনার এনআরডিতে যে পোস্ট কোডটি দেওয়া আছে জাস্ট এখানে আপনি সঠিকটি বসিয়ে দিবেন। এই পাশে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। এর উপর দেখতে পাচ্ছেন সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে বক্স দেওয়া আছে, জাস্ট বক্সটি ক্লিক করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক পার্মানেন্ট অ্যাড্রেসটি বসে গেছে। আপনার শিক্ষাগত যোগ্যতা দেওয়ার জন্য বলতেছে, দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, আপনি এসসি হলে এসসি, দাখিল হলে দাখিল সিলেক্ট করে দিবেন। রোল নাম্বারটি বসে দিবেন। গ্রুপ সিলেক্ট করে আপনি হিউম্যানিটিস হলে হিউম্যানিটিস, সায়েন্স হলে সায়েন্স, কমার্স হলে কমার্স সিলেক্ট করে দিবেন। বোর্ড, আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন এসে জাস্ট আপনি বোর্ডটি সিলেক্ট করে নেবেন। রেজাল্টে ক্লিক করে আপনি জিপি আউট অফ 5 সিলেক্ট করে ডান পাশে রেজাল্টটি বসিয়ে দিবেন। পাসিং ইয়ার, আপনি পাসিং ইয়ারটি দিয়ে নেবেন। এসি শিক্ষাগত যোগ্যতা, আপনাকে এসি শিক্ষাগত যোগ্যতা ফিল আপ করতে হবে। এক্সামিনেশন, আপনি এসএসসি হলে এসএসসি, আলিম হলে আলিম সিলেক্ট করে রোল নাম্বারটি বসিয়ে দিবেন। গ্রুপ সিলেক্ট করে নেবেন। বোর্ড সিলেক্ট করে নেবেন। রেজাল্ট জিপি আউট অফ 5 সিলেক্ট করে ডান পাশে রেজাল্টটি বসিয়ে দিবেন। পাসিং ইয়ার আপনি বসিয়ে দিবেন। আপনার যদি কোনো গেজের যোগ্যতা থাকলে দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স আছে, জাস্ট বক্সটি ক্লিক করে আপনি যোগ্যতাটি দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো যোগ্যতা নাই এর জন্য আমি বক্সটি তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জব এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকলে এখানে বক্সটি ক্লিক করে আপনার জব এক্সপিরিয়েন্সটি দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নেই জাস্ট আমি বক্সটি তুলে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, সিলেটে ক্লিক করবেন। করার পর ইয়েসে ক্লিক করে দিবেন। এখানে একটি কোড দেখতে পাচ্ছেন, হিজিবিজি কোড দেওয়া আছে, ভেরিফিকেশন কোড, জাস্ট এই ভেরিফিকেশন কোডটি আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন। অলরেডি আমার ভেরিফিকেশন কোডটি বসানো শেষ। নিচে দেখতে পাচ্ছেন বক্স দেওয়া আছে, বক্সে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমার যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছি সবগুলো ইনফরমেশন এখানে চলে এসেছে। আপনার যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে তাহলে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড, ক্লিক টু এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। যেহেতু আমার সব ঠিক আছে আর আমি চেঞ্জ করতে চাচ্ছি না, নিচে চলে আসছি। নিচে দেখতে পাচ্ছেন যে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। আপনার ফটো অবশ্যই 300 পিক্সেলে করে নিতে হবে।
আপনি যদি না জানেন তাহলে আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জাস্ট সহজে আপনি ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনি করে নিতে পারবেন আপনার ফটো 300 পিক্সেল সিগনেচার 380 পিক্সেলে করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে জাস্ট ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনি ফটো এবং সিগনেচার করে নিতে পারবেন। আমার করা আছে, জাস্ট আমি গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি, ক্লোজ ফাইলে ক্লিক করে আমার অলরেডি ফটো এবং সিগনেচার নেওয়া শেষ। দেখতে পাচ্ছেন এখানে বক্স আছে, বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমার আবেদন করা অলরেডি শেষ। আপনি ইচ্ছা করলে আপনি এই অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর যে কোনো দোকান থেকে কি আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। আপনি কিভাবে টাকা পেমেন্ট করবেন, টাকা পেমেন্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন একটা ইউজার আইডি দেওয়া আছে। এই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। অবশ্যই আপনাকে টেলিটক ফোনের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। আপনাকে প্রথমে SMS এ গিয়ে BREBHR স্পেস ইউজার আইডি দিয়ে 1622 নম্বরে সেন্ড করে দিবেন। দ্বিতীয় SMS এ আপনাকে BREBHR স্পেস ES স্পেস পিন দিয়ে 1622 নম্বরে সেন্ড করে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।